সকলকে মহাসপ্তমীর দিনকে যে ব্লগটা করেছিলাম তাতে স্বাগত। আমরা বেরিয়ে পড়েছিলাম যথারীতি। আজের ব্লগটাই দেওয়া হয়নি, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? বরের মুখ থেকে শুনেই নিলে আমরা যাচ্ছিলাম কালীঘাটের উদ্দেশ্যে। যাই হোক, কালীঘাটে নেমে আগের ভিডিওতেও যেমন বলেছি, লাইটিং ছিল অভূতপূর্ব। যতদূর প্যান্ডেল দেখে বা ভিডিও দেখে মনে হচ্ছে এটা হচ্ছে 64 পল্লী। আমরা কিন্তু কালীঘাটে এই সময় কোনোদিনও 64 পল্লীতে যাইনি, কিন্তু 64 পল্লী একদমই রাস্তার ওপরে প্যান্ডেলটা ছিল আর ভীষণই সুন্দর ছিল। একটা টেম্পল মতো বানানো হয়েছিল, সেখানেই আমরা সবার প্রথমে চলে গিয়েছিলাম। যাই হোক, দেখো, ঠাকুর নিয়ে আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও আর নতুন করে বলবো না। ভেতরের কারুকার্য বলো বা মায়ের প্রতিমা বলো, দুটোই হচ্ছে অভূতপূর্ব। আমি শেয়ার করি ভিডিওগুলো, তার একটা কারণ হচ্ছে যে মুহূর্তগুলোকে আমি নিজের কাছে বন্দি করে রাখতে পারবো। কারণ সব সময় তো ফোনে সব কিছু থাকে না, কোন সময় কি চলে যায়। সেই জন্য ইউটিউবে থাকলে অন্তত মুহূর্তগুলো বন্দি থাকতে পারে। সেই জন্য যথারীতি ভিডিও করা। ওইদিকে বর দেখো ফোন নিয়ে ভিডিও করছে। সেখানকার ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার অন্য গন্তব্য, মানে কালীঘাটেরই অন্য গন্তব্যে যাবো বলে। দেখতে এসে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না, প্রত্যেকবারই এরকম হয়। কিন্তু আমরা হাঁটছি, ঠিক ঠাকুর দেখেই বাড়ি যাবো, কিন্তু বাবা তো ওরা দুজনে ঝগড়া লাগাতে দেওয়া দেবী ঝগড়া লাগিয়ে দিলে মুশকিল আছে। দুর্গাপূজায় রাস্তাঘাট এতটাই সুন্দর লাগে, লাইটের বাহার দেখো, মানে চোখ ফেরাতেই মন চায় না। যথারীতি কালীঘাটের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা তখন যেতে চাইছিলাম বাদামতলা, কিন্তু বাদামতলা যাওয়ার আগে আমরা অনেক রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেখানে আরও সুন্দর সুন্দর অলিগলির মধ্যে কতগুলো প্যান্ডেল দেখতে পেয়েছিলাম। তার মধ্যে এটা ছিল আরেকটা। যথারীতি ঢুকে গিয়েছিলাম। প্যান্ডেলটা যেমনি সুন্দর ছিল, ভেতরে মায়ের মূর্তি ছিল অসাধারণ, যেটা কিছুক্ষণ পর সামনে গিয়ে আমি তোমাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি। কলকাতা আসলে থিমের পুজো বলো বা নর্মাল পুজো বলো, মায়ের মূর্তি নিয়ে কোনো দিনও কোনো কথা হবে না। কারণ যেসব শিল্পীরা বানায় তাদের এগুলো এক একটা করে উৎকৃষ্ট নিদর্শন। যাই হোক, প্যান্ডেলের ভিডিও করার পর আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। এবার চলে গিয়েছিলাম কালীঘাটে। বাদামতলা যাওয়ার আগে এটা একটা জায়গা যেখানে আমরা প্রত্যেক বছরই যাই। এই মুহূর্তে জায়গাটার নাম মনে পড়ছে না। বিয়ের আগে থেকে আমরা 3 জনে মিলে কিন্তু এই জায়গাটাই যাই। যথারীতি সেখানে গিয়েছিলাম। আর এখানে মায়ের সাজ হচ্ছে অভূতপূর্ব। মায়ের ডাকের সাজ হচ্ছে সব থেকে বেশি, যেখানে থেকে চোখ ফেরানো যায় না। আর সামনাসামনি দেখলে তো কি বলবো। ওই যে ভিডিওতে লাইটটা ফ্রিকল করছে, হয়তো লাইটের জন্য হয় বা ভিডিও ক্যামেরার জন্য হয়, সেটা বলতে পারবো না। যথারীতি সেখান থেকে বেরিয়ে আবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার ওপরই আর একটা পুজো হয়। প্রত্যেক বছর মায়ের মুখ কিন্তু সেম থাকে। আগের বছরও অপরূপ ছিল, এবছরও সেম। দেখো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যথারীতি এরপর হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম বাদামতলায়। বাদামতলার কিছু ভিডিও ভিড়ে ঢোকার আগে তোমাদের সাথে বা কিছু মুহূর্ত শেয়ার করলাম। প্রত্যেক বছর আমরা 3 জনে কিছু কিছু জায়গায় গিয়ে থাকি, তার মধ্যে এগুলো। আর কালীঘাটে গেলে তো পরপর ঠাকুর। এই যে বাদামতলার থিম ছিল এই প্যান্ডেলটা। যথারীতি প্রচণ্ড ভিড় ছিল এখানে। ঢোকার তাও ভিড় তুলনামূলকভাবে কম ছিল। এরপর যখন 66 পল্লীতে ঢুকবো, বাপরে বাপ, চিড়ে চ্যাপটা হয়ে যাওয়ার জোগাড়। আর আসলে ষষ্ঠী সপ্তমীতে প্রচণ্ড পরিমাণে গরমও ছিল। কিন্তু যাই হোক, মা দুর্গা যে বৃষ্টি দেয়নি এটাই আমাদের কাছে অনেক। কারণ তার 2 দিন আগেই হাওড়া কলকাতা পুরো বৃষ্টিতে ভেসে গিয়েছিল। যথারীতি বাদামতলার প্যান্ডেলে ঢুকে গিয়েছিলাম। আর সামনে গিয়ে আমি সত্যি ভিডিও করতে পারিনি, যা ভিডিও ওই হাত দেখিয়ে দেখিয়ে পেছন থেকেই তুলতে পেরেছি। যাই হোক, বাদামতলা থেকে বেরিয়ে আবার 66 পল্লীতে ঢোকার আগে আরেকটা মায়ের মূর্তি, খুব সুন্দর। ওখানে আমরা কিছুক্ষণ দম নিয়ে নিচ্ছিলাম আর কি, 66 পল্লীতে ঢুকবো বলে। যথারীতি এবার 66 পল্লীতে ঢুকবো। দেখো, তোমরা লাইন দেখতেই পাচ্ছ। অনেকক্ষণ, প্রায় 10-15 মিনিট চিড়ে চ্যাপটা হয়েছি। আগের বছরও 66 পল্লীতে 10-15 মিনিট চিড়ে চ্যাপটা হয়েছি। সেখানকার থিমটা হয়তো কান্তারা থিম মতন ছিল, সেটা আমার বোঝার বাইরে। যাই হোক, প্যান্ডেলের থিম অনুযায়ী সমস্ত কিছু
করা হয়েছে, ঠাকুর থেকে শুরু করে সমস্ত কিছু। এই সময় তখন একটা মানে প্রোগ্রাম হবে, সেই জন্য সব ছেলেরা রেডি হচ্ছিল ওইদিকে, কিন্তু প্রোগ্রামের জন্য দাঁড়িয়ে থাকলে ওখানে রীতিমতো চিড়েচ্যাপ্টা হয়ে যেতে হতো। যথারীতি ধাক্কাধুক্কি খেয়ে ঠাকুরের ওইটুকু ভিডিওই তুলতে পেরেছি। এবার চলে গিয়েছিলাম কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড আমি যদি বলে থাকি, সেখানকার মানে পুজোর মধ্যে একটা পড়ে। কিন্তু যতবারই সেখানে যাই মায়ের মূর্তি একদম অসাধারণ থাকে, তার সাথে ওই ছোট এরিয়ার মধ্যে যে প্যান্ডেল করা হয় সেই প্যান্ডেলটাও কিন্তু থাকে অভূতপূর্ব। মানে অভূতপূর্ব। আগেরবারেও গিয়েছিলাম, সেখানে মায়ের মূর্তি যেমন ছিল সুন্দর, আর এবছরও যেটা তোমরা কিছুক্ষণ পরই দেখতে পাবে ভিডিওর মধ্যে, মা রাজরাজেশ্বরী, সেটা তোমরা দেখতেই পাবে। সত্যি কিন্তু মা রাজরাজেশ্বরী মানে বেশেই ছিল। ঠাকুরের নাম বলো বা মা মানে অভূতপূর্ব। যথারীতি সেখানে আমরা একটু কোণে মানে লাইনে দাঁড়াতে জায়গা পেয়েছিলাম, কারণ সমস্ত ভিড়টাই তো বুঝতে পারছো, পুজো মানে একদিকেই ঠেলে। যাই হোক, দেখো ভেতরের প্যান্ডেল, রাজবাড়ির মতো দৃশ্য। আর এই যে অপূর্ব মা, মানে মায়ের সামনে থেকে যে কী রূপ, তোমরা সেটা সামনে থেকে না দেখলে কোনো রকমভাবে তোমাদের পক্ষে সেটা বোঝা মানে পসিবলই নয়। যেমনি বড় মূর্তি তেমনি সুন্দর তার নিদর্শন। আর পাশে যে ভোলে বাবা, এত সুন্দর লাগছিল। যাই হোক, সেখান থেকে বেরিয়ে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম একটা গলিতে, সেখান থেকে অনায়াসেই চেতলা অগ্রগণী যাওয়া যায়, যেটা আমরা প্রত্যেক বছর গেছি, কিন্তু এবছর আর সাহস হয়নি। যাই হোক, নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব থেকে বেরিয়ে রাস্তার মুখেই মানে নিচের গলির মধ্যে যাওয়ার সময় আর একটা পুজো হয়, প্রত্যেক বছরই হয়। এখানেও মায়ের মূর্তি নিয়ে কোনো কথাই হবে না, ভীষণই সুন্দর। তখন পুরোহিত মশাই পুজো করতে, যাই হোক ভাগ্যক্রমে সেই ভিডিওটা আমি তুলতে পেরেছিলাম আর কি। তারপর বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ভবানীপুরের উল্টো দিকের সাইডে, চেতলা অগ্রগণী আমরা যাইনি। যে প্যান্ডেলগুলো আমরা গেছি প্রত্যেক বছর সেই প্যান্ডেলগুলোতেই আমরা গিয়ে থাকি, আর প্রত্যেক বছরই তার থিম আরও ভালো থেকে ভালো হয়। যথারীতি এই প্যান্ডেলে চলে গিয়েছিলাম। এই প্যান্ডেলের নামটা না আমার ঠিক মনে নেই, আমি যতটা পেরেছি ভিডিওতে আগে নাম তোলারই চেষ্টা করেছি, কিন্তু এই মুহূর্তে আমার নাম তোলাও হয়নি, মনেও থাকেনি। যথারীতি ওইটুকুনি জায়গার মধ্যে ওই যে বললাম ভীষণ সুন্দর ইউনিক প্যান্ডেল, আর তার সাথে মায়ের মূর্তি অপরূপ। কালীঘাট বলো বা ভবানীপুর বলো, আসলে কলকাতার অলিগলি বা হাওড়ার অলিগলিতে এত পুজো হয় সেটা মানে ক্যাপচার করার মনে রাখা সম্ভব হয় না। তার পরবর্তীকালে আমরা চলে গিয়েছিলাম সেই প্যান্ডেলের উল্টো দিকেই, মানে কেওড়াতলা শ্মশান আছে, তার পাশে একটা মন্দির মতো করা আছে, সেখানটা এটা খুলেই রাখা হয়। আমরা প্রত্যেক বছর যাই, আর প্রত্যেক বছর এই জায়গাটা একবার পাক মেরে আসি। যাই হোক, প্রচণ্ড ছবি তুলেছি এখানে আমরা 3 জনে। আগের বছরে গিয়েছিলাম 5 জনে গিয়েছিলাম, সেখানে প্রচুর ছবি তুলেছিলাম। যাই হোক, সেখান থেকে বেরিয়ে একটু চা খেয়ে, যেটার আমরা ভিডিও করতে পারিনি, চলে গিয়েছিলাম আর একটা প্যান্ডেলে, যেগুলো রাস্তার ওপরই পড়ে, ভবানীপুরের অলিগলিতে পড়ে। আসলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রচুর প্যান্ডেল দেখতে পেয়েছি, প্রচুর প্যান্ডেল যেগুলোর হয়তো নাম নেই বা নাম খুব বড় মাপের প্যান্ডেল নয়, কিন্তু রাস্তার ওপরে প্যান্ডেল ভীষণ সুন্দর করে, আর তার প্রতিমা ছিল অনবদ্য। তার মধ্যে কিন্তু এই প্যান্ডেলটাও হচ্ছে অন্যতম। এই প্যান্ডেলগুলোতে আমরা কোনো বছরই যাইনি, কিন্তু এইবারে এত পরিমাণ আমরা হেঁটেছি যে সমস্ত কিছু মানে আমরা ক্যাপচার করতে পেরেছি টুকিটাকি। আবার অনেক কিছু ক্যাপচার করতেও পারিনি, কারণ ভিড়ভাট্টায় না অনেক সময় ক্যামেরা অন করাই সম্ভব হয় না, আর সব সময় তো পাস থাকে না যে পাস নিয়ে হুড়ুড় করে ঢুকে যাব। তার পরবর্তীকালে আমরা গিয়েছিলাম ত্রিকোণ পার্কে। ত্রিকোণ পার্কের কথা তোমাদেরকে বলি, এটা আমি যতদিন ঠাকুর দেখতে যাচ্ছি বরের সাথে, এটা কিন্তু প্রথমবার যাচ্ছি ত্রিকোণ পার্কে। সেখানে সেরকম যে লাইন হয়েছে সেটাও আমরা জানি না, হুট করে ঢুকে গিয়েছিলাম। ঢুকে গিয়ে দেখি যে মোটামুটি ভালো প্যান্ডেল দেখে মনে হচ্ছে, আর সেই সময় লাইনে ঢুকে পড়েছিলাম। এই যে বাইরে থেকে নিদর্শন নেওয়া চালু হয়েছে, দেব দর্শন যেটা থাকে, বিভিন্ন দেবদেবীর দর্শন, এত সুন্দর প্যান্ডেল। আর এই যে প্যান্ডেলটা প্রচুর পুরস্কার পেয়েছে, 2025-এই প্রচুর পুরস্কার পেয়েছে, সেগুলো আর ভিডিও ক্লিপিংস নেওয়া হয়নি। কিন্তু কোথা থেকে শুরু করে যে কোথায় শেষ করব, প্যান্ডেলের থিম বলো, মানে প্রত্যেক কটা ছবি থেকে শুরু করে বিভিন্ন জিনিস এতটাই অনবদ্য ছিল বলার না। দেখো, তোমাদের সাথে আমি শেয়ার করছি, আসলে থিমের পুরোটা তো বিস্তারিতভাবে বলা পসিবল হয় না, কিন্তু ছবি বলো, হাতের আঁকা বলো, প্রত্যেকটা অলিতে গলিতে বা প্রত্যেকটা জিনিসে এই প্যান্ডেলের ছবি থেকে শুরু করে সমস্ত কিছু ছিল। ইভেন ভেতরে
আর ভেতরে যাওয়ার আগে বাইরে দেখার এত কিছু ছিল যেটা 2-3 মিনিটে করা মানে পসিবলই নয়। তাও তোমাদের সাথে যতগুলো পেরেছি ক্লিপিংস আমি তুলেছি। এই প্যান্ডেলের যে শর্টস সেটাও আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি ত্রিকোণ পার্কে। ত্রিকোণ পার্কও আমার মনে হয় আন্ডাররেটেড, কারণ ওখানে এত ভিড় হওয়ার দরকার, যেটা ভিড় হয়নি। অ্যাকচুয়ালি সেখানে ভিড় হয়নি, কিন্তু প্যান্ডেলটা এমনই যেখানে ভিড় হওয়ারই মতো। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, যেটা তোমরা না গেলে বুঝতেই পারবে না। আর সব থেকে আকর্ষণীয় মুহূর্ত বা মুভমেন্ট বলতে পারো যখন তোমরা প্রতিমার কাছে যাবে, মানে এত সুন্দর আর মুগ্ধতার থাকতে পারে একটা প্রতিমার মধ্যে, তার ভেতরে বলো, লাইটিং বলো, ঠাকুর বলো, ভেতরে না গেলে বোঝাই পসিবল নয়। ওই যে বললাম প্যান্ডেলের আনাচে কানাচে বিভিন্ন ছবি, মানে কোনো কিছু বাদ যায়নি, মানে কোনো কিছু বাদ যায়নি। আর সত্যি কথা বলতে প্যান্ডেলের মধ্যে ঢুকে মানুষকে একটু দাঁড়িয়ে ভিডিও থেকে, ছবি থেকে তোলার এত সুযোগ বা চান্স দেওয়া হয়েছে, অন্তত এবছর। পরের বছর থেকে এটার নাম হলে জানি না যে কী হবে। ভীষণ সুন্দর। এরপর সেখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আবারও ভবানীপুরের রাস্তায়। যেতে যেতে রাস্তার ওপরেই একটা প্যান্ডেল পড়ে, সেখানেও একটা সুন্দর প্যান্ডেল করা ছিল। সেই প্যান্ডেলে সেদিনকে আমরা প্রচুর ঠাকুর দেখেছিলাম। অত মানে জায়গাকার নাম বলো বা কিছু মনে নেই, যেগুলো মেন জায়গা সেগুলো মনে আছে। এরপর আমরা ঢুকলাম হচ্ছে কলকাতার আরও একটি অন্যতম জায়গায় যেখানে প্রচুর ভিড় হয়, সেটা হচ্ছে মুদিয়ালি ক্লাব। দেখো ভিড় হওয়া সেখানে কিন্তু আমি বলবো সাজে, কিন্তু আমরা প্রায় প্রত্যেকে 1.5 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম। এতটাই সাংঘাতিক গরম ছিল, মানে হাসাহাসিও চলছে, চিড়ে চ্যাপটাও হচ্ছি। কিন্তু দুর্গাপুজোর সময় যদি ধরো চিড়ে চ্যাপটা না হয় তাহলে আর কি মজা হলো, তাই না? যথারীতি মুদিয়ালি ক্লাবেরও যে শর্টস সেটা আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি। এটা আমার লং ভিডিওর জন্য তোলা। যতটা চিড়ে চ্যাপটা হতে বা আনাচে কানাচে তুলতে পেরেছি তুলেছি। অসম্ভব সুন্দর, অসম্ভব। সেগুলো যে সার্কেলভাবে ঘুরছে সেগুলোই তো এইটার মানে মেন আকর্ষণ। তার সাথে মায়ের মূর্তি তো ছেড়েই দাও, অনবদ্য ছিল, সেটা নিয়ে কোনো কথা হবে না। যাই হোক, ঠেলতে ভিড়ে ঢুকতে অবশেষে মুদিয়ালিতে ঢুকতে পেরেছিলাম প্রায় 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিট পর, যেটা সব থেকে বেশি আমাদের টাইম টেকিং ছিল বা টাইম নিয়েছিল। এই দেখো, মানে সত্যি আমি কালকেও তোমাদের সাথে ভিডিওতে বলেছি যে শিল্পীরা যে কি সুন্দর কাজ করে বা কীভাবে কাজ করে, টেকনিক্যাল বলো বা যে কোনো বিষয়, মানে না কলকাতার প্যান্ডেল দেখলে বোঝা সম্ভব নয়, কোনো রকমভাবেই বোঝা সম্ভব নয়। ভীষণ সুন্দর, যেটা ভিডিওতে জাস্টিস করে না। ভিডিওগুলো একটু মাঝে মাঝে বেঁকে টেরে গেছে, কারণ ধাক্কাধুক্কি খাচ্ছিলাম। তাও সামনে গিয়ে যতটা পেরেছি আমি আমার ক্লিপিংসের জন্য রাখবো বলে তুলে নিয়েছি। ভীষণ সুন্দর, ভীষণ। এগুলো দেখো ঘুরছে কিন্তু কনস্ট্যান্ট, ভীষণ সুন্দর। আর বাইরে বেরোনোর মুখেও মানে ভেতরেই যে একটা ইঁটের প্যান্ডেল ছিল, ইঁটের মধ্যে থেকে এই সমস্ত লাইটিং করা। জনজোয়ার দেখে বুঝতেই পারছো যে কি অবস্থা। যথারীতি মুদিয়ালি থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম শিব মন্দিরের উদ্দেশ্যে। সেখানে করেছিল বিশ্বহরি, সেখানেও মোটামুটি ভিড় থাকে, আগের বারেও ছিল, এবারেও ছিল। যাই হোক, ভীষণ সুন্দর প্যান্ডেল। আর রাত্রেবেলা না গেলে, লাইটিং বুঝতে না পারলে, যারা দিনের বেলায় ঘুরে তাদেরও ভালো লাগে অবশ্যই, কিন্তু রাত্রেবেলা আমার কাছে লাইটিং বুঝতে না পারলে প্যান্ডেলে গিয়ে কোনো লাভ নেই। আর তখন না একটা যাত্রাপালা চলছিল, আর ঢুকতেই সবাই এমনভাবে চিৎকার করেছিল। যাই হোক, ভিডিওতে অনেক সময় হয়তো দেখবে যে আমি নিচে ক্যামেরা করে দিয়েছি, অনেক সময় আমি ক্যামেরা বন্ধ করতেই ভুলে গেছি ভিড়ভাট্টার মধ্যে। আর চিড়ে চ্যাপটার মধ্যে যতটা পেরেছি আমি তুলেছি। এই প্যান্ডেলের সর্বাপেক্ষা বেশি যে মানে সুন্দর যেটা লেগেছে, প্যান্ডেলটা যেটা তৈরি করা হয়েছিল সেটা না পুরোটাই ছিল মানে কাঁথা স্টিচের ওপরে কাজ। যতগুলো লেখা বলো সমস্ত কিছু ছিল কাঁথা স্টিচের ওপরে। পুরো প্যান্ডেলটাই তৈরি হাতে বোনা কাঁথা স্টিচের উপরে। মানে কতটা সময় নিয়ে মানুষ তৈরি করতে পারে বুঝেছো? যথারীতি দেখো, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। ওইদিকে যাত্রাপালা হচ্ছে, আর এই দিকে এই যে বলছিলাম পুরোটাই কিন্তু সেলাই করা কাঁথা স্টিচের উপরে। ভীষণ ইউনিক প্যান্ডেল, ভীষণ সুন্দর। তার সাথে মায়ের মন্দিরও ভীষণ সুন্দর। যথারীতি সেদিনকে আমরা আর খাওয়া দাওয়া সেখানে কিছু করতে পারিনি, আর রেস্টুরেন্টেও করতে পারিনি। আমরা মন্দিরতলায় এসেই একটা করে চিকেন রোল আর চাউমিন কিনে একটু ঘরে যা হোক করে খেয়ে নিয়েছিলাম। তখন প্রায় রাত্রি 1:30 মতো বাজবে যখন আমরা প্রায় ফিরেছিলাম। যথারীতি সপ্তমীর ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। তার